এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে আগামী 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুরে সচিবালয়ে এইচএসসি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি একথা জানান। আগামী 30 জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে 11 আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক শেষ হবে 21 আগস্ট। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিবে 14,50,790 জন পরীক্ষার্থী। পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ সময়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এদিকে পরীক্ষা চলাকালে কোনো অঞ্চলে বন্যা হলে সেখানে ওই সময়ে পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার্থীরা সেখানে যাতায়াত করতে হবে, তাদেরকে সেই যাতায়াতের বিষয়টাকে মাথায় রেখেই ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি যে যেই অঞ্চলগুলোতে এই বন্যা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে, এবং সেটা পরবর্তীতে সেই পরীক্ষাগুলো আবারও নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শুরু 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপরে কেউ প্রবেশ করলে তার নাম, রোল নম্বর লিপিবদ্ধ করে রাখা হবে। সেই সঙ্গে পরীক্ষা চলাকালীন সময়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রী। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবেন। পরীক্ষা শেষে আমরা প্রত্যাশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত কেউ কোনো গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। ছাত্রী সংখ্যা কিন্তু আসলে নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।